আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, সবাই খুব মনোযোগ সহকারে শোনেন, কারণ আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকে আমি ভিডিওতে যে কথাটি বলবো সেই কথাটা শোনার পরে আপনি আমার উপর থেকে আপনার যতটুকু বিশ্বাস ছিল তার থেকে হয়তোবা আরো বেশি বিশ্বাস বেড়ে যাবে। তো বেশি কথা বাড়াবো না, চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং হ্যাঁ, ভিডিওটা খুব কষ্ট করে বানাচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিও এবং কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করতে চাচ্ছ সৈনিক পদে, যাদের কিনা শয়নে স্বপ্নে রক্তে মিশে আছে যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সোলজার পদে চাকরি করবো, জিডিটিটি ট্রেডে, অনেকে আমাকে কমেন্ট করে করে পাগল বানিয়ে ফেলেছো, অনেকে আমাকে ইমেল করছো যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আসলে অ্যাকচুয়ালি নিয়োগের ডেটটা কবে হবে, প্লিজ এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। তো আমার মাথায় ছিল কিন্তু আমি সময় পাচ্ছিলাম না, কারণ আমারও ডিউটির চাপ অনেক ছিল, সেজন্য সময় পাইনি। যাই হোক, আজকে সময় পেয়েছি এবং একদম পাক্কা ইনফরমেশন নিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদের সঙ্গে ইনফরমেশনটা আমি শেয়ার করছি। যাদের উচ্চতা কিনা 5 ফুট 6 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যাদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি, গোল্ডেন টাইম। তোমার বয়স যদি সার্টিফিকেট অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী 17 থেকে 20 বছর হয়, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র ভাই তোমার জন্য। আর যদি তুমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিক হতে চাও, যদি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য তোমার তীব্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকে, তাহলে ভাই আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা মনোযোগ সহকারে শোনো। বাংলাদেশের সেনাবাহিনীতে এই বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহের 1 থেকে 7 তারিখের মধ্যে অথবা 1 থেকে 10 তারিখের মধ্যে একটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় সোলজার নিয়োগ করা হবে। প্রায় 10 থেকে 12 হাজার সোলজার নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন করে পুরুষ এবং মহিলা। এইখানে একটা কথা আমি মাস্ট বি বলে রাখি, যারা কিনা ভাবছো যে বয়সের তারতম্য কি আগের মতোই আছে কিনা, বা বয়স কত হইতে হবে, এক্স্যাক্টলি বয়স কত হতে হবে, তবে এইটুকু বলে রাখি যে যেদিন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেদিন থেকে প্রিভিয়াস ডে মানে অতীত থেকে সেই দিন পর্যন্ত তোমার বয়স হতে হবে মিনিমাম 17 বছর এবং সর্বোচ্চ 20 বছর। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। যদি আমার কথা না বুঝতে পারো তাহলে প্লে স্টোর থেকে গুগল ক্যালকুলেটর নামে একটা অ্যাপস আছে, সেটা নামিয়ে তোমার বয়স হিসাব করতে পারো। আদারওয়াইজ আসলে বয়স বেশি হয়ে গেছে শুধু শুধু অ্যাপ্লাই করে টাকা নষ্ট করে লাভ নেই। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই 17 থেকে 20 বছরের মধ্যে তুমি আছো কিনা, বা তোমার বয়স 17 থেকে 20 বছরের মধ্যে আছে কিনা, এই জিনিসটা মাস্ট বি চেক করে নেবে। এবং যাদের যাদের এখনো মনে করেন যে বিভিন্ন প্রকার মেডিকেল সমস্যায় ভুগছো, তারা প্লিজ প্লিজ ভাই রিকোয়েস্ট, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ ডক্টরের চিকিৎসা নাও। চিকিৎসায় যে কোনো রোগ, মৃত্যু ব্যতীত আমি মনে করি যে কোনো রোগ আসলে ভালো করা সম্ভব। অনেকের দেখা যাচ্ছে যে হরমোন জনিত কারণে এই যে মাথার চুল এটা পেকে যাচ্ছে। তো যাদের মাথার চুল পাকা আছে, তুমি যদি অ্যাপ্লিকেশন করে মাঠে দাঁড়াও এই মাথার চুল পাকার অবস্থায়, ভাই খোদার কসম বলতেছি তোমার চাকরিটা হবে না। তুমি শুধু শুধু তোমার গাড়ি ভাড়া দিয়ে টাকা পয়সা খরচ করে সময় নষ্ট করে রোদের মধ্যে মাঠে দাঁড়াতে পারছো। আর একটা কথা বলি, যাদের ভেরিকেজ আছে, পায়ের মধ্যে ভেরিকেজ রগ ভেসে ওঠে, একটা চিকিৎসা করালে সারে, একটা ভালো ডাক্তার দেখাও, অবশ্যই এ থেকে তুমি মুক্তি পাবা। তুমি সব দিক দিয়ে ফিট, তুমি শুধুমাত্র তোমার পায়ে ভেরিকেজ আছে, এই জন্য তোমাকে হয়তো বা আরো 2 বার বা 1 বার তুমি রিজেক্ট হয়েছো। সো চিকিৎসা করাও, এক্ষেত্রে তোমার সত্যি উপকার হবে। আমি মনে করি যে এটা যারা কিন্তু এরকম ভাবছো যে আমার শেষ মাঠ, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই বিরক্তকর যদি ভেরিকেজ থেকে বাদ পড়ে যাও। তো আমার মনে হয় যে মাঠে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই খুবই জরুরি। তো সব থেকে আসলে এই নিয়োগটা হবার পিছনে সব থেকে বেশি লাভ কাদের, সব থেকে বেশি লাভ আমি মনে করি যে এইবার যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছো, তাদের বয়স মাত্র 17 বছর পড়েছে, তাদের জন্য কিন্তু এটা বিগ অপরচুনিটি আমি মনে করি। কারণ প্রথমেই চাকরি জীবন মানে চাকরির বয়স শুরু হওয়ার প্রথমেই যে এত বড় একটা বিশাল নিয়োগ যারা পাচ্ছে, আমি মনে করি তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। এমন হতে পারে যে আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদের মধ্যে হয়তো বা 15 জন অথবা 20 জনের চাকরি
বাংলাদেশ সেনাবাহিনীতে হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি। তবে তোমাদের যদি আরো অনেক আমি অনেক ইনফরমেশন আসলে সব সময় শেয়ার করা যায় না, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়। তো তোমাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাকে দেখলে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো করনি ভাবছো করবা, তা প্লিজ করে দাও। আমি তোমাদের সফলতায় আমি আমার নিজের সফলতা মনে করি। আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না সেটা পরের কথা। আমি চাই যে বাংলাদেশে যারা বেকার যারা আছে, যারা চাকরি প্রত্যাশী, আমি জানি আমি এই কষ্টটা ফিল করে আসছি। হ্যাঁ, আমি কষ্টটা ফিল করে আসছি, so আমি জানি বেকারত্বটা আসলে কেমন। চাকরির জন্য আসলে মুখিয়ে থাকাটা এটা খুবই কষ্টজনক, সেটা আমিও একসময় পার করে আসছি। তো যাই হোক, সেই বিষয়ে আরেকদিন কথা হবে। তো এতক্ষণ যারা দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালোবাসা অবিরাম। হয়তোবা আমাদের একসঙ্গে দেখা হবে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে তোমার চাকরিটা হয়ে যায়। হয়তোবা আমাদের কোথাও না কোথাও আমরা একসাথে চাকরি করব। তো সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।